মানুষ তার প্রিয়তমাকে ফুল দেয়, চকলেট দেয়, টেডি দেয়, পুকি দেয়, কিন্তু হুমায়ুন আহমেদ তার স্ত্রীকে দিলে গু খাও। কিন্তু আমি মনে করি যে হুমায়ুন আহমেদের কথাটা ডেপথ আছে, কারণ 30 বছর পর এটা রিলিভেন্ট যে শাওন আসলে গুয়ে খায়। মানে সে সিডিআই লিখতে লিখতে তার যে পাল্টা সিডিআই লিখতে লিখতে মানে আগামী জুলাইতে তার একটা কোনো নতুন কিছু পয়দা হয় নাকি না, এটা আসলে আল্লাহ মাহবুব জানে। মেহের আফরোজ শাওন, যে আপনারা চিনেন তাকে সবাই নামে, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলে হো হো করে হাসতে হাসতে জুলাই সিডিআই লেখা যায়। আমার বাবা এত কিছু ভেবে কাজ নেই, আর যেহেতু 1 জুলাই তাই আমিও লিখলাম জুলাই ... তো ওনার এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন? এমন এক সময় জুলাইয়ের যদি বলি জুলাই আন্দোলনের 2 বছর অতিবাহিত হলো, তার এই বক্তব্য, তার এই মন্তব্যটাকে আপনি কি? আপনাকে আবারও ধন্যবাদ। আমি এই বিষয়ে আসতেছি, তার আগে আমি আরেকটা বিষয় একটু আপনাকে অ্যাড্রেস করি, সেটা হচ্ছে ভিসার যে ইস্যুটা আমি একটু ক্লিয়ার করি। দেখুন, এখানে আপনি 1,40,000 যে ভিসা অ্যাপ্লাই করেছে, এখানে অনেকেই বলতেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে যেসব মানুষগুলো পোস্ট দেয় দিল্লি না ঢাকা, তারাই কেন এম্বাসিতে লাইন দেয়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, দিল্লি না ঢাকা যে মানুষগুলো পোস্ট দেয় তারাই যে ভিসার জন্য লাইন দিচ্ছে, এটা আপনি শিওর হলেন কীভাবে? তার মানে আপনি এখানে ফ্রেমিং এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন আপনার দিল্লি না ঢাকা, এটার মিনিং হচ্ছে কি, ধরেন দিল্লির যে মসনদে বসে এখানকার রাজনীতি, এখানকার ইন্টারনাল জিনিস কন্ট্রোল করা, এটার সাথে দিল্লি না ঢাকা পাবলিক ডিপ্লোমেসি ইন্ডিয়া যাওয়ার সাথে পাবলিক রিলেশনের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে, ধরেন এতদিন ভিসা বন্ধ ছিল, ভিসা করার মৌলিক অধিকার না, ভিসা হচ্ছে একটা প্রিভিলেজ। একটা দেশ কাকে ভিসা দিবে না দিবে এটা তার ইন্টারনাল ব্যাপার। বাট যেহেতু আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখা দরকার ছিল, তারা নিজেদের জন্য এর ভিসাটা বন্ধ রেখেছিল, আবার এখন তারা এটাকে চালু করে দিল। কথাটা এই জন্য উঠেছে কিনা যে অনেক সময় বলতে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়ার জিনিসপত্র বয়কট, ইন্ডিয়াকে বয়কট। না, এটা তো ফ্রেমিং করতেছেন আপনি, যে টোনটা আপনি দেখেন, টিউরিংটা দেখেন। বলতেছেন যে যারাই বলতেছে দিল্লি না ঢাকা, তারা আবার ভিসার জন্য লাইন দিচ্ছে। আপনি কীভাবে শিওর হলেন? আমার প্রথম প্রশ্ন যে সেটা। এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন দিল্লি না ঢাকা আর হচ্ছে কি ভিসার যে ব্যাপারটা, দেখুন আমাদের যেহেতু ভারত আমাদের নিকটতম, সবচেয়ে নিকটতম প্রতিবেশী, তো সেই জায়গায় ধরেন আমাদের মানুষ চিকিৎসার প্রয়োজনে যায়, ঘুরতে যায়, অনেকের ব্যবসায়িক কাজে যায়, অনেকের আত্মীয়স্বজন সেখানে রয়েছে। তো গত 2 বছর তো ট্যুরিস্ট ভিসাটা বন্ধ ছিল, যেটা সবচেয়ে অ্যাভেলেবেল ভিসা। এখন আবার ধরেন ওই যে পলাতক আমলি ওখানে পলাই আছে, তাদের আত্মীয়স্বজন তো এখানে, তাদের আত্মীয়স্বজন যাওয়ার জন্য এখন লাইনটা বাড়তেছে, অনেকে চিকিৎসার জন্য যেতে পারতেছে না, সেই লাইনটা বাড়তেছে। সুতরাং এটাকে করে আসলে আলটিমেটলি যারা এগুলো করে তাদের উদ্দেশ্যটা হচ্ছে কি খারাপ, নিয়তটা খারাপ। তারা এখানে ওইটাই আসলে এখানে এস্টাবলিশ করতে চায়, ইন্ডিয়ান হেজিমনিটা এস্টাবলিশ করতে চায়। আবার এখানে আরে দিল্লি না ঢাকা, এখানে পাবলিক রিলেশনের সাথে, পাবলিক ডিপ্লোমেসির সাথে কোনো সমস্যা তো নাই। ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তো আমার শত্রু দেশ না। কথা হচ্ছে তার যে আধিপত্য, সেই আধিপত্যকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, সেই আধিপত্যকে আমি সমালোচনা করছি, ক্রিটিসাইজ করতেছি। এবং তার সরকার যদি আমার সরকারের সাথে, আমার দেশের জনগণের সাথে যদি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখে, তাহলে আমিও তার সাথে রাখবো। আমিও তার সাথে যুদ্ধ বাঁধাতে যাচ্ছি না। কিন্তু এটা করতেছে কারা? এটা করতেছে এই জুলাই বিরোধী শক্তিটাকে। তারা এটাকে ফ্রেমিং করে। তাদের ওই শিশির ভাই যেটা বলছে না, যে শুভেন্দু অধিকারী বা অন্যান্য যে গোষ্ঠী, ভারতের যে এখানে এক্সটেন্ডেড লিগ বা আওয়ামী লীগের যে এখানে এক্সটেন্ডেড লিগ ওখানে, তো সেটা এখানে যে রাজনীতি করতে চায়, তারা এই রাজনীতির সুযোগটা খোঁজে। তো আমরা এই সুযোগটা তাদেরকে দিতে চাই। যে প্রশ্ন যদি আসি, এবার সেকেন্ড বিষয় হচ্ছে মেহের আফরোজ শাওনের বিষয়টা। দেখুন, মেহের আফরোজ শাওন হচ্ছে হুমায়ুন আহমেদের কন্যাই তো না? হুমায়ুন আহমেদের বান্ধবী, বলেন না, মেয়ের বান্ধবী না কন্যা? হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী। আচ্ছা, পরে স্ত্রী হয়েছে। তো এখন হুমায়ুন আহমেদ 30 বছর আগে একটা লেখা লিখছিল যে শাওন তুমি গু খাও, আবার তাও এটা বলছে তুমি 3 দিনের বাসি গু খাও। এখন দেখেন, মানুষ তার প্রিয়তমাকে ফুল দেয়, চকলেট দেয়, টেডি দেয়, পুকি দেয়, কিন্তু হুমায়ুন আহমেদ তার স্ত্রীকে দিলে গু খাও। এখন হুমায়ুন আহমেদকে অনেকে সস্তা লেখক বলে, যে হুমায়ুন আহমেদের লেখার কোনো ডেপথ নাই। কিন্তু আমি মনে করি যে হুমায়ুন আহমেদের কথাটা ডেপথ আছে, কারণ 30 বছর পর এটা রিলিভেন্ট যে শাওন আসলে গুয়ে খায়। এখন দেখেন, এই শাওন, মেহের আফরোজ শাওনদের মতো আরও কিছু আছে এরকম আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট লীগের, তারা হচ্ছে সুযোগ খোঁজা শুরু করতেছে। এখন দেখেন, তার যে এই যে বয়ান, জুলাই কেন্দ্রিক আসলেই সে অনেক চুলকানি শুরু করে, বিভিন্ন অনলাইন টকশোতে, পডকাস্টে গিয়ে জুলাই কেন্দ্রিক ফ্রেমিং করা, এবং বিশাল মানে জুলাই তার অনেক ক্ষতি করে ফেলছে, লাশের রাজনীতি, হাবিজাবি অনেক কিছু। এবং যার পডকাস্টে করে, সে আজকে আমার সাথে টকশোতে আপনার এখানে থাকার কথা, কিন্তু সেও আজকে পালিয়ে গেছে, কোনো কারণ ছাড়া সে পালিয়ে গেছে। যদিও তার সাথে সবাই বসতে আপত্তি জানে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে আজকে আমাকে ফেস করতে পারে না আর কি। যাই হোক, তো এখন ওই তার পার্টনার, মানে আইডিওলজিক্যাল পার্টনার, অন্য পার্টনার বলিনি আমি। তো সেই জায়গা থেকে এই জুলাই চিডিআই যে বলতেছে, ব্যাপারটা হচ্ছে ধরেন এগুলো তো আসলে সমালোচনা করার কিছু না, ক্রিটিসাইজও করার কিছু নাই, কিন্তু তারা হচ্ছে ধরেন ওই যে তাদের আপা, ওই আপা যে আসতে পারতেছে না, সে আপার গাত্রদাহটা আসলে এই জুলাই কেন্দ্রিক আসলে মেটানোর একটা তাদের একটা মানে কি বলবো এটাকে, তাদের একটা খায়েশ। তো সেই খায়েশটা আসলে এই জনগণের মানুষ আসলে, আপনি ফেসবুকে দেখেন, ফেসবুক কিন্তু মানে সে সিডিআই লিখতে লিখতে তার যে পাল্টা সিডিআই লিখতে লিখতে মানে আগামী জুলাইতে তার একটা কোনো
নতুন কিছু পয়দা হয় নাকি না এটা আসলে আল্লাহ মাবুদ জানে। এটা নিয়ে আর ধন্যবাদ। কিছু বলতে কিন্তু চাই না আর কি। মেহরাফুজ শাওনের কথাই না বাদই দিলাম, কিন্তু আপনি নিশ্চয়ই শান্তা ফারজানাকে নিশ্চয় চিনেন। সেটা হচ্ছে নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, বিএনপির পক্ষে আচ্ছা, অনেক আমি- বক্তব্য ওকে। দিয়েছেন তিনি, আমরা দেখেছি নির্বাচনের আগে বিএনপির পক্ষে। কিন্তু তিনি আবার জুলাই ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন, জুতা নিক্ষেপ দেখলাম করেছেন। ওই আমি দেখছি এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু না। আপনি যার কথা বলছেন তাকে আমি শুধু অনলাইনে টিকটকে দেখি, রিলসে দেখি, কিন্তু এখানে মেয়র আফরোজ শাওন সহ করে সবাইকে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। ধরেন আপনি যে আমরা তো জানি যে আমেরিকাতে খুব বাকস্বাধীনতা, আমরা সবসময় উদাহরণ দিই পাশ্চাত্য মিডিয়া টিডিয়া পাশ্চাত্য দেশগুলোকে উদাহরণ হিসেবে আমরা টানি, আমাদের দেশে যখন কম্পারিজন আমরা করি। আপনি সেখানে হোয়াইট হাউসে দেখবেন যে একেবারে ডোনাল্ড ট্রাম্প, এর আগে বারাক ওবামা সবাইকে একদম তুলতুল করে ফেলে, কিন্তু আপনি কি এবং কি জুতাও মারে, অনেক কিছু ডিল মারে, কিন্তু এটা ওদের প্র্যাকটিস। কিন্তু আপনি কি জানেন যে আমেরিকাতে আপনি কখনো কমিউনিজম নিয়ে কোনো কথা বলতে পারবেন না, তার সে লিমিটেশনটা আছে। আপনি ওখানে কিউবা নিয়ে কোনো কথা বলতে পারবেন না। সুতরাং আমাদের বাংলাদেশে যেরকম মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন করার যা এটা সুযোগ নাই, তেমনি আমি মনে করি যে জুলাইয়ের এই রক্তাক্ত জিনিস, এই দৃশ্যমান জিনিস নিয়ে আমি মনে করি যে সরকারকে এগুলোকে ডিল করতে হবে। আমি শেষ করি 10 সেকেন্ডে, সেটা হচ্ছে কি এই শাওনাম মেয়র আফরোজ শাওনদের মতো আরও কিছু সাগি এই সোশ্যাল মিডিয়াতে, আমি আসলে এদেরকে নিয়ে সমালোচনা করার প্রশ্নই আসে না, যেটা আপনার টপিকটা তুলছেন এই কারণে আমি তুললাম, কারণ এদেরকে নিয়ে কথা বলার কোনো রুচিবোধ আমাদের নাই। তো আমি এটা বলতে চাই সেটা হচ্ছে তারা এই জনগণকে উস্কানি দিচ্ছে, তারা চায় যে ওই উস্কানির ফাঁদে কোনো একটা গোষ্ঠী এখানে সুবিধা নেই। আমি মনে করি যে সরকার এগুলোকে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।